নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন রিয়াজ লাইফস্টাইল। কেমন আছেন সকলে? আমি খুব ভালো আছি। তো সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে চলে গিয়েছিলাম স্টেশনে। স্টেশন থেকে ট্রেন ধরে আমরা আজকে যাব হাওড়া। তো আমি আর রাজনন্দিনী উঠে গিয়েছিলাম ট্রেনে, আর তারপরেই চলে এসেছিল অনন্যা। আজকে আমাদের বহু প্রতীক্ষিত একটা প্ল্যানিং সাকসেসফুল হতে চলেছে, তাই আমরা খুবই মানে এক্সাইটেড ছিলাম। তাও আমি ওর কাঁধে ঘুমোতে ঘুমোতে যাচ্ছিলাম, কারণ ও আমাকে 5টার সময় ডেকে দিয়েছিল। স্টেশন আসার পরে ওর যাওয়ার একদম ইচ্ছা করছিল না, বলছে আমি যাব না। তো ফাইনালি আমরা পৌঁছে গেছিলাম হাওড়া স্টেশনে। স্টেশনে আজকে এরকম ভিড় ছিল, মানে রোজই প্রায় থাকে। তারপর রাজ দেখাচ্ছিল কীভাবে সোয়াগ দিতে হয়। হাওড়া ব্রিজের নিচে দিয়ে বাস ধরে তারপরে আমরা চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো শিয়ালদা পৌঁছে গিয়েছিলাম আমরা, কিন্তু বাসটা আমাদের অনেক আগেই নামিয়ে দিয়েছিল, তাই আমাদের হেঁটে হেঁটে যেতে হচ্ছিলো স্টেশন অবধি। তো স্টেশনে পৌঁছে গেছিলাম। মানুষের মুখের এই হতাশাগুলো দেখতেই পাচ্ছেন, সকলের জীবনেই থাকে। তো ফাইনালি সেখান থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম যাদবপুর। শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে যাদবপুর থেকে অটো করে আমরা যাচ্ছিলাম আমাদের গন্তব্যস্থলে। আপনারা যারা আমার শর্টস ভিডিও দেখেছেন অবশ্যই জানেন আমরা যাচ্ছিলাম মা শ্যামসুন্দরীর মন্দিরে। আমাদের অনেক দিনের ইচ্ছা ছিল এখানে যাওয়ার। জীবনের অনেক গুরুত্বপূর্ণ কথা ডিসকাস করতে করতে এরা চলেছে। সামনের কাকিমাটা ভাবছে কাদের পাল্লায় পড়েছি আমরা। তো অবশেষে আমরা পৌঁছেছিলাম মা শ্যামসুন্দরীর মন্দিরে, আর এখান থেকে আমরা সব কিছু পুজোর সামগ্রী কিনে নিচ্ছিলাম। রাজ অলরেডি সব কিছু নিয়ে এসেছিলো, যেগুলো আনেনি সেগুলোই নিয়ে নিচ্ছিল। আমরা এখানে জুতোটা খুলে হাত ধুয়ে পৌঁছালাম মায়ের মন্দিরে। মনটা এখানে এসে এতটাই মানে ভারাক্রান্ত হয়ে গিয়েছিল, জীবনের সব দুঃখ কষ্ট আশা নিরাশা সব কিছু মনে পড়ে যাচ্ছিল মায়ের সামনে দাঁড়িয়ে। তারই মধ্যে মাকে হাজারো কষ্টের কথা জানিয়ে পুজো দিয়ে ফাইনালি আমরা বেরোলাম। তো সকাল থেকে আমরা জলও খাইনি, তাই একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিলাম, আর দুই বান্ধবীতে হাত দোলাতে দোলাতে সামনে হেঁটে চলেছে। এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। তারপরে আমরা আবার বাসে করে যাচ্ছিলাম হাওড়া। তো আপনারা যারা জানেন না তাদের হচ্ছে সবথেকে সহজ উপায়, যে কোনো কাছের স্টেশন থেকে প্রথমেই হাওড়া চলে আসবেন। হাওড়া থেকে বাসে করে চলে আসবেন শিয়ালদাহ, শিয়ালদাহ থেকে যাদবপুর। যাদবপুরের ওভারব্রিজে উঠেই আপনারা পেয়ে যাবেন অটো, বললেই হবে মা শ্যামসুন্দরীর মন্দিরে যাব। যেহেতু ভোরবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম, সকাল থেকে জল টল কিছু খেয়েছিলাম না, তো হাওড়া ফুড প্লাজায় আমরা গিয়েছিলাম কিছু খাওয়া দাওয়া করতে। এখানে প্রচণ্ড ভিড় ছিল, মানে খুব ভিড় ছিল না, বাট সিট পাওয়াটা খুবই মুশকিল। 2000 years later. তো অর্ডার দেওয়ার বেশ কিছুক্ষণ পরে আমাদের খাবারটা এসে গিয়েছিল। আমরা দিয়েছিলাম মাটন বিরিয়ানি অর্ডার আর চিকেন কষা তার সাথে। তো ফাইনালি আমরা সকাল থেকে যেহেতু কিছু খাইনি, আমাদের সকলের পেটেই খিদে ছিল, তো আমরা খেতে বসে গিয়েছিলাম। হাওড়া ফুড প্লাজায় খেতে আসবেন, আমি সকলকেই মাটন বিরিয়ানি খাওয়ার জন্য সাজেস্ট করব। এখানে মাটন বিরিয়ানিটা বেশ ভালো ছিল, আর প্রাইসটাও খুবই সাধ্যের মধ্যে ছিল। তো খাওয়া দাওয়াটা করে নিই। বেরিয়ে আমরা কিনে নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস, কারণ আমাদেরকে এখন হাওড়া স্টেশন থেকে আবার ট্রেন ধরে বাড়ি যেতে হবে। অনেক ভীষণ গরম ছিল সেদিনকে, তো পেপসি কিনেছিলাম আমরা, সঙ্গে সঙ্গে গরম হয়ে গিয়েছিল। তারপরে এই চানা মাখা ওঠার পরে রাজ বলল আমি এই মানে ছোলা মাখাটা খাবো, তো এটাও বেশ ভালো ছিল, কিন্তু আমার পেটে আর জায়গা ছিল না খাওয়ার মতো। তো সারা দিনের এই সুন্দর মুহূর্তগুলো কাটানোর পরে সকলেরই বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছিল। আমারও স্টেশন এসে গিয়েছিল, তাই আমিও নেমে পড়লাম। মনে খুব কষ্ট হচ্ছিল, কারণ এই বন্ধুগুলোর সাথে অনেক দিন পরে পরে দেখা হয়, তাই বাড়ি ফিরতে আর ইচ্ছে করে না। তাও বাড়ি তো ফিরতেই হবে, যেহেতু সবাই সবার জীবনে ভীষণ ব্যস্ত। তো ফাইনালি আজকের দিনটা এভাবেই কাটলো। তারপরে আমি নিয়ে নিয়েছিলাম স্কুটি, আর শরীরে অনেক ক্লান্তি নিয়ে ফিরছিলাম বাড়ি। তো আমি গাড়িটা খুব আস্তেই চালাচ্ছিলাম, যারা ভাবছেন গাড়ি চালাতে চালাতে ভিডিও করছি, তো ভয় পাওয়ার কিছু নেই, খুব আস্তেই গাড়ি চালাচ্ছিলাম আমি। তো দ্যাটস ইট ফর টুডে। বাড়ি এসে খেলাম একটু গ্লুকন-ডি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব ফর মোর সাচ ভিডিওস। দেখা হচ্ছে আরও একটা এরকম সুন্দর ভ্লগে।